নমস্কার। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি বানাচ্ছি আলু ডিম ভুজিয়া। এটা রুটি, পরোটা এগুলির সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সকালবেলা যখন কোনো দিন আমাদের হাতে খুব সময় কম থাকে, তখন আপনারা এটা বানাতে পারেন। আলু ভাজার জন্য এখানে আমি আলু সরু সরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, আর অল্প করে হলুদ নিয়ে নিলাম। নিয়ে এবার আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিলাম। লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, নুন হলুদ মাখিয়ে রাখার ফলে জল ছেড়ে দিয়েছে, আর আলুটাও নরম হয়ে গেছে। এতে করে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আলুর মধ্যে যে জল বেরিয়েছিল সেই জলটাকে আমি ভালো করে নিংড়ে আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে আমি এইভাবে ছড়িয়ে রাখলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি 5টা ডিম ভেঙে নিয়েছিলাম। এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হলো। আলু আমার হয়ে এসছে। এবারে আলুগুলোকে আমি কড়ার একটা সাইডে রেখে আমি ওই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসটা আমি লো ফ্লেমেই দিয়েছি। এবারে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল একটু গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে এবারে হালকা করে একটু ভেজে নেব। দেখুন, ডিম আমি মোটামুটি ভেজে নিয়েছি। এবারে ডিম আর আলু আমি একসঙ্গে মিশিয়ে নেব।
নিয়ে এবারে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।